নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। মিঠাই গিয়েছিল বাজারে। তো বাজার থেকে এসে দেখো প্রায় তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো জামা প্যান্ট শুকনো হচ্ছে না, এক একটা জামা কাপড় শুকনো হতে 2-3 দিন টাইম লেগে যাচ্ছে। আর সেই জামা কাপড়গুলোই এখন ছাদ থেকে নামিয়ে নিয়েছি। একেবারে এক বোঝা হয়েছে। তো মিঠাই কী করছে, কি সুন্দরভাবে ওর জামা প্যান্টগুলোকে গুছোচ্ছে। দেখো, একদিকে জামা একদিকে প্যান্ট, একেবারে বড় মানুষের মতো কাজ করছে। ওই যে জামাগুলো কি দারুণভাবে ভাঁজ করছে। তো ছোটো ছোটো জামা প্যান্টগুলো না ও নিজে নিজেই ভাঁজ করে ফেলে। আর ভাঁজ করে যে জায়গাটার মধ্যে থাকে ঠিক সেই জায়গাটার মধ্যে ও রেখে দেবে। আর এখন বসে বসে মানে কি বলবো, একেবারে ভাবনায় বসে বসে যখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আর ওই যেখানে জামা থাকে, জামার উপরে জামা আর প্যান্টের ওপর প্যান্ট কি সুন্দরভাবে রাখছে। আমি একটু কাজ করছিলাম, দেখছি ঘরেতে একদম নিস্তব্ধ। কি করছে দেখলাম যে ঘরের ভিতরে ও বসে বসে এখন ওর নিজেরই জামা প্যান্টগুলোকে গুছাচ্ছে। তো আমি বলছি, মিঠাই এখন খেয়ে নেবে, চলো, বেলা হয়ে যাচ্ছে। ও বলছে আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে আমি খাবো। এখন গোছাচ্ছে ওর বাপির রুমালটা। ও যতক্ষণ না ওর মনের মতো করে গুছোতে পারবে না, ততক্ষণ কিন্তু ও ছাড়বে না। তাতে যত টাইমই লেগে যাক, ঠিক ও বসে 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 গুছিয়েই যাবে। বড়গুলো পারে না, বলে আমাকে গুছিয়ে দাও মামনি বড়গুলো, আমি পারছি না। এদিকে কিন্তু ও অপরিষ্কার জিনিসটা একেবারেই সহ্য করতে পারে না। নিজে ওই যে কত সুন্দরভাবে ভাঁজ করছে। তো এবার রান্না বসাতে হবে, বেলা অনেকই হয়ে এসেছে। তো এবার মিঠাইকে খাওয়াবো, তারপরে রান্না বসাবো। সারা দিনের তো কাজ, তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, চান করা, চা খাওয়া, বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে। তো বাজার গিয়েছিল, বাজার থেকে কী কী এনেছে দেখাই। এখানে রয়েছে কলমি শাক, খরগোশের জন্য শাক। কলমি শাকটা আমরা খাই না। তো খাই না বলবো না, আগে খেতাম, এখন খুব একটা বেশি খাই না, কেউই খেতে চায় না, বলে খরগোশে খায়, শাক খাবো না। তো এনেছে কলা, উচ্ছে, কাঁচা লঙ্কা, তার সাথে কুমড়ো, এখানে রয়েছে ঝিঙে, আর রয়েছে ঝিঙে রয়েছে একেবারে অনেকগুলো সবজি কিনে নিয়ে চলে এসেছে রোজ রোজ যাওয়ার থেকে না। সব এনেছে, আমি এগুলোকে আলাদা আলাদা করে পলিথিনে করে রেখে ফ্রিজের মধ্যে পুরে দেবো, এক একটা সবজি এক একটা জায়গায়। আর আলু নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে শসা, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে কচু, আর আমাদের গাছেরই পুঁই শাক। তো সেই পুঁই শাকই আজকে কেটে নেওয়া হয়েছে। বেশ অনেকগুলো পুঁই শাক কেটেছি আজকে। মানে দু একজন চেয়েছে, তো ওদের ঘরে দেয়া হবে, সেই জন্যই বেশ অনেকটা পরিমাণে পুঁই শাক কাটা হয়েছে। আর আমাদের দুটো ডগ রেখে দিয়েছি, ওইটাই আজকে রান্না করব। এখানে খিচুড়ি নিয়ে চলে এসেছে স্বাগত। আজকে স্কুলে যাবে না, ওদের তো পরীক্ষা চালু হয়ে গেছে। তো স্কুলে যাবে আজকে, দুপুরে যাবে। দুপুরে ওদের পরীক্ষা 12:30 থেকে, ওই জন্যই আজকে সকালে টাইম পেয়েছে, মিঠাইয়ের জন্য খিচুড়ি নিয়ে চলে এসেছে। আর বললাম অল্প করে নিয়ে আসবে, কারণ বেশি করে নিয়ে এলে না কেউ খেতে চায় না। মিঠাই যতটুকু খাওয়ার খায়, বাদ বাকিটা নষ্ট হয়। খিচুড়ি দিয়েছে বলে আজকে অর্ধেকটা ডিম দিয়েছে। মিঠাই বসে পড়েছে খেতে। ও মুখটা কাঁদো কাঁদো হয়ে রয়েছে। এর কারণ হচ্ছে, ও বলছে তোমাকে খাইয়ে দিতে হবে না, আমি একাই খাবো। তো জামা প্যান্ট গুছিয়ে রেখে দিয়ে এখন চলে এলাম ওকে খাওয়াতে খিচুড়ি। এখনও কিন্তু রান্নার সেইভাবে কিছুই জোগাড়জাত হয়নি। তো এবার করব। এখন বসে পড়েছি সবজি কাটতে। তো পুঁই শাকটাই আগে কেটে নিচ্ছি, কারণ সতেজ পুঁই শাক তো পুঁই শাকটাই আগে কেটে নিই। পুঁই শাক কাটতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, কারণ এর আঁশ ছাড়াতে হয় না, কিছু নয়, খালি টপ টপ করে কেটে নেওয়া। তো আজকে পুঁই শাক তো রান্না হচ্ছেই, আর তার সাথে কী কী রান্না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। পুঁই শাকের সব কিছুই তো আজকে আনা হয়েছে। তো পুঁই শাকগুলো না সতেজ একেবারে, খেতে খুব ভালো লাগে। বাজার থেকে কিনে আনা পুঁই শাক অত টেস্টি হয় না, আমাদের তো ওষুধ দেওয়া নয়, তো একেবারে
কী বলবো, পরিষ্কার শাক। তো শাকগুলো এখন কেটে নিই, তারপরে বাদ বাকি সবজি কেটে নেব। আজকে দেখি কি কি রান্না করা যায়। আপাতত এখন এই শাকটাই কেটে নিচ্ছি। মিঠাই ওই যে আমার পিছন দিয়ে চলে গেল ঘরের মধ্যে, আবারও চলে এলো আমার কাছে। এখন এসে আমার সাথে বক বক করছে। তো বন্ধুরা, সমস্ত সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো কী কী সবজি কেটেছি সব তোমাদের সাথে দেখাচ্ছি। আর আরও সবজি এখনও কিন্তু আছে, যেগুলো ধোয়া হয়নি। তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে 4 জনের 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো রান্না আপাতত অনেকটাই হয়ে গেছে, এটা লাস্ট পর্যায়ের দিকেই হয়ে এসেছে। আর এখনও রান্না করতে বাকি রয়েছে। এখানে তরকারিটা আমার ফুটছে, আর ওখানে ডিমগুলো সিদ্ধ করে রেখে দিলাম। এবার ওটার খোসা ছাড়াবো, একটু দেরি হবে। ওই জন্যই কী করলাম, আগে ডিমটা সিদ্ধ করে নামিয়ে রেখে দিলাম। আর সব কিছু শেষে ডিমটা সিদ্ধ করব, তারপরে ছাড়াবো। এসবগুলো করতে করতে বেশ অনেকটা টাইম চলে যায়। তো এখানে প্রেসার কুকারে ডালটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো গ্যাসের মধ্যেই আজকে রান্না করছি আমি, কাঠের দিকে যাইনি। ঠাই বৃষ্টি হচ্ছে না, হাঁড়ির মধ্যে বসিয়েছি জল গরম। তো জল গরমটা মিঠাই চান করবে, তো ওই জন্যই রান্না হয়ে গেছে আমার। এখানে ডাল হয়েছে, তারপরে এখানে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে, শুধু ঢ্যাঁড়স এটা। আর তার সাথে ওখানে হয়েছে আমড়ার চাটনি। আর এখানে আলু পটলের তরকারি হয়েছে। আর তার সাথে পুঁই শাক হয়েছে, আর হয়েছে করলা আলু ভাজা, আর ডিমের ঝাল হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তারপরে এখানে সন্ধেবেলা একটু চা বসিয়ে দিয়েছি, লাল চা। আর সন্ধেবেলা রান্নাও বসিয়ে দিয়েছি প্রেসারেতে, ডালটা সিদ্ধ হচ্ছে। প্রেসার কুকারই ডালটা বেশি আমি সিটি দিয়ে নিই তাড়াতাড়ি হওয়ার জন্য। তো বন্ধুরা, বৃষ্টি তো প্রায়ই পড়েই যাচ্ছে ঝমঝম ঝমঝম করে। তো একটু গিয়েছিলাম আজকে বাজারের দিকে, দেখলাম সকলে কাঁচের চুড়ি পরছে। তো আমি ভাবলাম তাহলে আমিও একটু যাই, কাঁচের চুড়ি কিছু নিয়ে আসি কিনে। আর ওখানে গিয়ে আমার একটা ড্রেস পছন্দ হলো, এটা চুড়িদার। তো ওটা নিলাম। তার সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্যে একটা গেঞ্জি নিলাম। তো এখন আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ। আর মিঠাইয়ের সবথেকে পছন্দের জিনিস হচ্ছে আর রসুন, আদা রসুন নিয়েছি। তার সাথে নিয়ে এসেছি আলু, এখানে রয়েছে মুগ কড়াই, মটর ডাল, আর এখানে নিয়েছি জিরে। তো মেন জিনিসটাই কিন্তু এখনও দেখানো হয়নি। আর এটার নাম ঠিক একটা জানি না, খেতে খুব সুন্দর লাগে। তো এটাও নিয়েছি। তো এই কটাই নিয়েছি। আর যেটার জন্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা, সেটা হচ্ছে কাঁচের চুড়ি। তো 2 হাতে পরেছি, হাফ ডজন নিয়েছি। এই যে 3টে 3টে করে 6টা চুড়ি পরেছি, জানি না কদিন যাবে। তো আগে খুবই পরতাম কাঁচের চুড়ি, যত রকমের আমার ড্রেস থাকতো না বিয়ের আগে, তত কালারের কিন্তু আমি কাঁচের চুড়ি কিনে কিনে রেখে দিতাম। যে কোথাও গেলে যে কালারের ড্রেস পরবো সেই কালারেরই আমি কাঁচের চুড়ি পরবো। তো কাঁচের চুড়িগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যে পরেছো আমার মতো, সেও অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে পরেছো। আমার পরতে একটু লেট হয়ে গেছে, কারণ মাসের তো অর্ধেক দিন হয়েই গেল। তো কাঁচের চুড়ি পরে চলে এলাম। আরও কিছু কেনার ছিল, কিন্তু গেছি না তখন বৃষ্টি পড়েনি, বৃষ্টি থেমে গিয়েছিল। আর ওখানে গিয়ে 2-একটা জিনিস কেনার পর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে। যদিও আমাদের ঘরের পিছনে, তাও খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে মাথায় কাপড় চাপা দিয়ে চলে এলাম। মিঠাই স্বাগত পড়তে বসে গেছে। আর এখানে কুমড়োটা একটু তরকারি করে নিচ্ছি রাত্রিরের জন্য, রুটি আর তার সাথে কুমড়োর তরকারি। তো এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।